গভীর রাতে ছুটছে একদল উত্তেজিত জনতা। তাদের হাত থেকে বাঁচতে প্রাণপণ দৌড়াচ্ছে এক তরুণ। জনতার রোষ থেকে বাঁচতে এক পর্যায়ে পুকুরের পানিতে নেমে গেলেন সেই তরুণ। তবে তাতেও রেহাই মিলল না তার। পানিতে নেমেই তাকে বেধড়ক পিটুনি দিল কিছু মানুষ। মারতে মারতে এক পর্যায়ে পরনের কাপড় ছিঁড়ে যায় তরুণের। ঘটনাটি রোববার রাতে কক্সবাজারের খুরুশকুল এলাকায়। উত্তেজিত জনতা যাকে মারছে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টির কক্সবাজারের স্বয়ংক্রিয় নেতা রায়ান কাশেম। তার বাবা জাহাঙ্গীর কাশেম এবি পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান। উত্তেজনাকর এমন পরিস্থিতির সূত্রপাত একটি খুনের ঘটনাকে ঘিরে। খুরুশকুলে আল্লাহওয়ালা নামে এক হ্যাচারিতে খুন হয়েছেন আলী আকবর নামের এক ব্যক্তি। রোববার রাত 1টায় ওই হ্যাচারি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আলী আকবরের পরিবারের দাবি, মাছ চুরির অপরাধ দিয়ে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কখন নিয়ে আসছে উনারা ডেকে আনছে নাকি 7টার দিকে ডেকে এনে মেরে ফেলা হয়েছে উনারে। আলী আকবরের মরদেহ উদ্ধারের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজারের সমন্বয়ক রায়হান কাশেম দাবি করেন, তাদের হ্যাচারিতে চুরি করার সময় আলী আকবরকে হাতে নাতে ধরে নিরাপত্তা প্রহরীরা। পরে আলী আকবর তাদের উপর আক্রমণ করলে আত্মরক্ষার জন্য প্রহরীরাও পাল্টা আঘাত করে। এতে আলী আকবরের মৃত্যু হয়। ও যা মাছ চুরি করা অবস্থা তাকে ধরা হয়েছে আর কি। তো যেটা ধরা হয়েছে, তাকে যখন ধরতে যায় তার হাতে থাকা দা নিয়ে সে কি করে আমাদের নাইট গার্ডকে প্রথমে আঘাত করেছে। তো আত্মরক্ষার্থে আমাদের নাইট গার্ডের হাতে লাঠি ছিল, তো ওটা দিয়ে তাকে সে পাল্টা করে আর কি আঘাত করে। তার আমাদের নাইট গার্ডের অলরেডি এই জায়গায় একটা কাটও আছে, তাকে যে দাও দিয়ে আঘাত করা হয়েছে। না, এটা তো আত্মরক্ষার্থে। এটা আমাদের প্রজেক্টে যদি কেউ চুরি করতে আসে তো এটা তো হত্যা কেমনে হবে? সে যদি আমাদেরকে, সে তো আগে আঘাত করেছে, এটার প্রমাণও আছে। আপনারা তদন্ত হলে আপনারা জানতে পারবেন নিজেরাও। পরবর্তীতে এলাকার মানুষ উত্তেজিত হয়ে রায়ান কাশেমের উপর চড়াও হয়। তাদের হাত থেকে বাঁচতে এক পর্যায়ে তিনি পুকুরে নেমে যান। সেখানেও তাকে ধরে বেধড়ক পিটানো হয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে নিয়ে যায়। এদিকে কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, আলী আকবর খুনের ঘটনায় তাৎক্ষণিক হোসাইন ও মিজান নামে দুজনকে আটক করা হয়। তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।